স্বাগতম বাংলার জননেতা শুভেন্দু দাস স্বাগতম বাংলার জননেতা শুভেন্দু দাস স্বাগতম আপনার নেতা আমার নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ আপনার নেতা আমার নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ এই ছাত্র নেতা কৃষকের নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই মা বোনেদের সম্মান রক্ষার নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই জগৎবল্লভপুরে অধিকারের লড়াইয়ের নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই কাকদ্বীপ থেকে কোচবিহার সারা বাংলার জননেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 বন্দে শুভেন্দুরা তুমি এগিয়ে চলো সারা বাংলার সাথে আছে সঙ্গে আছে সাথে আছে সঙ্গে এই শুভেন্দুরা তুমি এগিয়ে চলো বাংলা তোমার সাথে আছে সঙ্গে আছে সাথে আছে সঙ্গে এই বাংলার জননেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই কৃষকের নেতা ছাত্রের নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই মা বোনেদের লড়াইয়ের নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই সারা বাংলার উন্নয়নের জননেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই শুভেন্দু দাস বলছে তৃণমূল যাচ্ছে 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 এই শুভেন্দু দাস বলছে যাচ্ছে এই শুভেন্দু দাস বলছে তৃণমূল যাচ্ছে এই শুভেন্দু দাস বলছে তৃণমূল যাচ্ছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী আপনার আমার জননেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই শুভেন্দু দাস রাজপথে তৃণমূল হুঁশিয়ার 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 এই শুভেন্দু দাস রাজপথে তৃণমূল হুঁশিয়ার হুঁশিয়ার এই শুভেন্দু দাস রাজপথে তৃণমূল হুঁশিয়ার 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 আপনার আমার প্রিয় নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ এই সারা বাংলার জননেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 এই বাংলা মায়ের দামাল ছেলে শুভেন্দু দাস জিন্দাবাদ এই শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী এই ছাত্র নেতা যুব নেতা শুভেন্দু দাস জিন্দাবাদ 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 আমাদের প্রিয় নেতা আমাদের সকলের গর্ব আমাদের অহংকার শুভেন্দু দা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন তাই আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করব যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করে আছেন সেই আমার প্রিয় নেতা শুভেন্দু দার বক্তব্যের আগে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি ভারত মাতা কি শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী বন্দে মাতরম আমাদের প্রোগ্রাম চলছে এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা আমাদের বাংলার সকলের প্রিয় মানুষ ওনাকে বরণ করে নিচ্ছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মোহন আদক মহাশয় ওটা পরে ওটা পরে ওটা পরে ওটা পরে ওটা পরে ওটা পরে বলছি ওটা পরে আগে এগুলো হোক भारत माता की জয় भारत माता की জয় वंदे মাতরম वंदे আমাদের জগৎবল্লভপুর বিধানসভার 4 মন্ডল সভাপতি উজ্জ্বল ব্যানার্জি সুভাষ রায় সুরজিৎ মন্ডল আশিস উদাতি ওনারা সকলে মিলে আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু দাকে বরণ করে নিচ্ছেন শুভেন্দু দা শুভেন্দু দা जिंदाबाद শুভেন্দু দা जिंदाबाद আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মোহন আদক মহাশয় ওনাকে বরণ করে নিচ্ছেন জগৎবল্লভপুর 2 নম্বর মন্ডলের সভাপতি সুভাষ রায় সুভাষ দা
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের হাওড়া হুগলি ক্লাস্টার ইনচার্জ মাননীয় মনোজ পান্ডে মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন জগৎবল্লভপুর। भारत माता की, भारत माता की। আমাদের মধ্যে উপস্থিত আছেন রাজ্য সম্পাদক মাননীয় উমেশ রায় মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন রথিন মাঝি। আমাদের মধ্যে উপস্থিত আছেন সুশান্ত ঘোষ মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন সুশান্ত বেরা, ওনাকে বরণ করে নিচ্ছেন রথিন মাঝি। মধ্যে উপস্থিত আছেন আমাদের জোন কনভেনার মাননীয় নীলাঞ্জন অধিকারী মহাশয়, ওনাকে বরণ করে নিচ্ছেন রথিন মাঝি। একটি ফোন হারিয়ে গেছে, যদি কেউ পেয়ে যান আমাদের ডায়াসে জমা করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় মোহন আদক মহাশয়। মোহন, भारत माता की जय श्री राम, जय जय श्री राम। आज শ্রীরামপুর সাংগঠনিক জেলার জগৎবল্লভপুর বিধানসভার বর্গেছিয়া হসপিটাল মাঠে সম্মানিত মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা এবং বাংলার দামাল ছেলে, যাকে দেখে মুখ্যমন্ত্রী কাঁপতে শুরু করেন, ভাইপো ভুল বকতে শুরু করেন, সেই শুভেন্দু অধিকারী মহাশয় উপস্থিত আছেন। উপস্থিত আছেন রাজ্য কমিটির সম্পাদক উমেশ রায়, উপস্থিত আছেন রাজ্য কমিটির অন্যতম সদস্য ক্লাস্টার ইনচার্জ এবং এই জোনের যিনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন মনোজ পান্ডে মহাশয়। উপস্থিত জেলা কমিটির, রাজ্য কমিটির এই বিভাগের কনভেনার সুশান্ত বেরা মহাশয়, উপস্থিত কো কনভেনার নীলাঞ্জন অধিকারী মহাশয়, উপস্থিত আমাদের পূর্বতন জেলার সভাপতি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য মহাশয়, উপস্থিত জেলার সমস্ত সহসভাপতিগণ, সাধারণ সম্পাদকগণ, অফিস সেক্রেটারি, বিভিন্ন মোর্চার সম্মানীয় সভাপতি এবং সর্বোপরি এই বিধানসভার 4টি মণ্ডলের মণ্ডল সভাপতি এবং বিশেষ করে এই 2টি মণ্ডলের যেখানে উজ্জ্বল দা এবং সুভাষ দা দায়িত্ব পালন করছেন, সেই সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন স্তর থেকে আগত সমস্ত কার্যকর্তা, মণ্ডল স্তরের কার্যকর্তা, শক্তি কেন্দ্রের প্রমুখগণ, বুথ সভাপতি, প্রত্যেককে গৈরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা জানেন লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে। মে মাসের 20 তারিখে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভোট। আমাদের প্রার্থীর নাম এখনো আমরা ঘোষণা করতে পারিনি, কিন্তু আমরা কথা দিচ্ছি আজকে রাত্রে বা কালকে আপনারা প্রার্থীর নাম পেয়ে যাবেন। তারপরে লড়াই হবে টিএমসি বনাম বিজেপি, মাঝখানে কেউ থাকবে না। এই যা লোক দেখানো সিপিএম, লোক দেখানো কংগ্রেসের কোনো মূল্য নেই পশ্চিমবঙ্গে, এটা জনগণ বলে দিয়েছে। তাই বিধানসভাতেও শূন্য, সিপিএমও শূন্য, কংগ্রেসও শূন্য, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। আমি বলতে চাই যে এই মুখ্যমন্ত্রী
যাকে পশ্চিমবঙ্গের মানুষ 3 বার নির্বাচিত করেছেন তিনি বলেন, কিন্তু 2021-এর যে নির্বাচন, সেই নির্বাচন দেখিয়ে দিয়েছেন। তিনি মেদিনীপুরে চ্যালেঞ্জ করতে গিয়েছিলেন, চ্যালেঞ্জ করেছিলেন কার সঙ্গে? বসে আছে শুভেন্দুদার সঙ্গে, তাকে হারিয়ে বাড়ি পাঠিয়েছে। আর তিনি তারপর আবার সেই ভবানীপুরে ফিরে গিয়ে ভবানীপুর থেকে জিতে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। সেই কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কে করেছেন? শুভেন্দুদা তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী করেছে। আমি আপনাদের বলতে চাই, দিদি প্রত্যেকবার যখন নির্বাচন আসেন, 19-এ নির্বাচন দেখেছেন, তিনি পা ভেঙে হুইল চেয়ারে বসেছিলেন। 21-এও সেই কাঁথিতে গিয়ে পা ভেঙেছিলেন, কিন্তু তাতেও রক্ষা হয়নি, হেরে বাড়ি ফিরেছেন। আবার তিনি নতুন করে কপাল ফাটিয়েছেন তো তাকে আমরা সম্মান করি, কিন্তু নাটকটাকে মেনে নিতে পারি না। তাই আমি দিদিকে বলবো, জোড়া ফুল সরিয়ে দিন, ওখানে হুইল চেয়ার বসিয়ে দিন, হুইল চেয়ার চিহ্নে ভোট দিন, এটা বলতে থাকুন, তাহলে মনে হয় আপনার জিত হতে পারে। তা নাহলে কিন্তু বাংলার মানুষ আপনার যে দ্বিচারিতা, আপনার যে ভাউতাবাজি, সেটা বুঝতে পেরেছে। আমরা 3-4 দিন আগে দেখেছেন গার্ডের নিচে কি হয়েছে। গার্ডের নিচে নির্মীয়মান বিল্ডিং বস্তির ওপর ভেঙে পড়েছে। গতকাল শুভেন্দুদা ওখানে গিয়েছিলেন কিনা? সেখানে মানুষ দাদার সঙ্গে আছে। দাদা তাদের কথা দিয়েছেন যে আমরা এখানে ক্ষমতা এলে আপনাদের সম্পূর্ণ ব্যবস্থা করব, এবং যারা এই অলক্ষিত দুর্নীতি করেছে বিল্ডিং এ, তাদেরকেও জেলে পড়ব। আর আমাদের কি চলছে এখন? অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, তার বাড়িতে 3 দিন ধরে ইনকাম ট্যাক্সের ফাইল নিয়ে তন্ন করে তল্লাশি চলছে। আজকে তাকে অফিসে ডেকেছে। কোন চোর বাকি থাকবে না। পশ্চিমবঙ্গের তৃণমূলের যত চোর আছে প্রত্যেককে ওই আমাদের প্রেসিডেন্সি জেলে যেতে হবে। জায়গা কম পড়লে তিহারে যাবে। যেভাবে গেছে অনুব্রত, যেভাবে গেছে বালু, যেভাবে গেছে পার্থ, কত নাম বলবো? নাম বললে শেষ হয়ে যাবে, সময় চলে যাবে, নাম শেষ হবে না। তাই আমি দীর্ঘায়িত করব না। আপনারা যার বক্তব্য শোনার আশায় বসে আছেন, সেই শুভেন্দুদাকে বলবো, নিশ্চয়ই উনি বলবেন। শুধু আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে যে দুর্নীতি, যেভাবে দুর্নীতি হয়ে চলেছে একের পর এক, শিক্ষা, স্বাস্থ্য, রেশন, 100 দিনের কাজ যদি বলতে থাকি বলাই হবে, শেষ হবে না নাম। তাই এই তৃণমূলকে উৎখাত করতে, দুর্নীতি মুক্ত সমাজ করতে, দুর্নীতি মুক্ত বাংলা করতে 2024-এ পশ্চিমবঙ্গে বিজেপিকে চাই, এটা আপনাদেরকে বলতে হবে। এবং আগলিবার 400 পার আমরা করব। এবং সন্দেশখালীর কথা মনে করিয়ে দেব দিদি ভাই বোনেদের, বিশেষ করে মা বোনেদের। সন্দেশখালীতে কি হয়েছে মায়েরা জানেন তো? সন্দেশখালীতে কি হয়েছে মায়েদের সঙ্গে জানেন? সেটা মনে রাখবেন। 500 টাকা দিয়ে কেউ আপনারা ইজ্জত বিক্রি করতে আসেননি। পশ্চিমবঙ্গের ইজ্জত মা বোনেদের বাঁচাবে বিজেপি, 500 টাকা নয়। আমাদের শুভেন্দু অধিকারী বলেছেন 500-র মধ্যে লক্ষ্মী ভান্ডার কত পাবেন? 3000। সেই 3000 দেওয়ার পরিকল্পনা ভারতীয় জনতা পার্টি করবে, আপনাদের সম্মান ফিরিয়ে দেবে। এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। হ্যালো, এখন আপনাদের সামনে যার বক্তব্য শোনার জন্য আমরা সকলে অপেক্ষা করছি, সেই পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে একটি মুমেন্টো দিয়ে বরণ করে নেবেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক ও শ্রীরামপুর সাংগঠনিক জেলা সহসভাপতি সকলের পরিচিত মাননীয় গোবিন্দ হাজরা মহাশয়। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সকলের প্রিয় বাংলা মায়ের দামাল ছেলে, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। ওনার নামে জোরে হাততালি। भारत माता की, भारत माता की जय श्री राम। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী,
আপনারা 3:30 সময় থেকে এখানে এসেছেন, 5:30 বাজে, এবং আপনারা ধৈর্য ধরে আমাদের বিভিন্ন স্তরের নেতাদের বক্তব্য শুনেছেন। আমরা কেন আজ মিলিত হয়েছি সেটাও শুনেছেন। আমি গত শনিবার আপনাদের এই সাংগঠনিক জেলার রিসরাতে একটা সম্পূর্ণ এলাকা, ওয়ার্ড বা পাড়া যাই বলুন, প্রায় 350 ভোটার সম্বলিত এবং দলিত পরিবার, তারা হরিজন গিরিজন, তারা আমাদের সঙ্গে যুক্ত হলেন। সেদিন আমরা জয়েন করালাম। স্বাভাবিকভাবে ওই দিন এখানকার নেতারা আমাকে অনুরোধ করেছিলেন যে এখানেও বহু মানুষজন নরেন্দ্র মোদীর পরিবারে আপনাদের এখানে যুক্ত হবেন, সেই কারণে আমরা আজকে এখানে একটি জোনের সভা করেছি। এটা জেলার সভা নয়। আমি এই সভার আয়োজক ব্যবস্থাপক মান্যবর জেলা সভাপতি মোহন আদক এবং তার পুরো টিমকে, কারণ কোনো কাজ কেউ একা পারে না। স্বামীজি বলতেন, একা হলো সর্বনাশ, আমি হলাম সর্বনাশ আর আমরা হলো পৌষ মাস। সব সময় উই উই উই, নট আই। আমি তার পুরো টিমকে ধন্যবাদ জানাবো। আমাদের রাজ্যের মাননীয় সম্পাদক সতীর্থ উমেশ রায় রয়েছেন, সিনিয়র লিডার হাওড়া হুগলি ক্লাস্টারের ইনচার্জ মান্যবর মনোজ পান্ডে, বিভাগ কনভেনার সাথী সুশান্ত বেরা, বিভাগ কনভেনার তরুণ আইনজীবী নীলাঞ্জন অধিকারী, লোকসভা কনভেনার অশোক শেঠ, লোকসভার কো কনভেনার কৌশিক মুখার্জি, এর বাইরেও মাননীয় প্রবীর ভান্ডারী, রাজীব চন্দ্র, গোবিন্দ হাজরা, ঝর্ণা চক্রবর্তী, অনুপম ঘোষ, নিশীথ পণ্ডিত, স্বপন বৈদ্য, উজ্জ্বল ব্যানার্জি, সুভাষ রায়, সরজিৎ মন্ডল, আশিস হুদাতি সহ সম্মানিত মঞ্চ, প্রেস মিডিয়ার বন্ধুরা, সকলকে অভিনন্দন জানিয়ে আমরা যখন মিলিত হয়েছি তখন নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আগামী 19 এপ্রিল থেকে ভারতবর্ষে নির্বাচন, 1 জুন পর্যন্ত নির্বাচন হবে এবং 4 জুন ভোট গণনা হবে। আমাদের দেশে 5 বছরের জন্য আমরা সরকার নির্বাচিত করব। আমি এই নির্বাচন ঘোষণার পরে যতগুলি জেলা এবং সাংগঠনিক জেলায় গেছি, লোকসভা কেন্দ্রে গেছি, সব জায়গায় গণদেবতা, জনতা জনার্দন, বিজেপির কর্মী সমর্থক শুভানুধ্যায়ীদের কাছে আমি আবেদন করেছি, আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার ভোটার ভদ্রমণ্ডলীর কাছে আবেদন করেছি, বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, যে এই নির্বাচন দেশকে আগামী 5 বছর সুরক্ষিত রাখার নির্বাচন। এই নির্বাচন শুধু আমি কি পেলাম আর কি না পেলাম না সেই হিসাবের নির্বাচন নয়। এই নির্বাচনে যে 272টি আসন পাবে, যে দল, সেই দলের সরকার হবে। আমাদের ভারতবর্ষ বিশ্বের কোন জায়গায় আছে? 14 সালের আগে ভারতবর্ষ অর্থনীতিতে 12তম স্থানে এসেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা 4র্থ স্থানে গেছি। যখন কোভিডের সময় ইউরোপের মতো অর্থনৈতিক স্বয়ম্বর দেশগুলি বিপর্যস্ত হয়েছে, কর্মী ছাঁটাই করেছে, অর্থনৈতিক প্রতিবন্ধকতা লাগিয়েছে, পেট্রোল, ডিজেল এবং পেট্রোপণ্যের দাম আকাশ ঊর্ধ্বসীমা ছাড়িয়ে গেছে, তখন আমাদের দেশ সেই করোনা কোভিড কালকে মোকাবিলা করে দেশীয় প্রযুক্তি, দেশীয় বিজ্ঞানীদের দ্বারা
আবিষ্কৃত তিনটি দেশীয় ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন 255 কোটি ডোজ ভারতবর্ষের জনগণকে বিনামূল্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা প্রত্যেককে দিয়েছি। প্রাপ্তবয়স্করা ডবল ডোজ পেয়েছেন এবং সিনিয়ররা বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছেন। এই করার পরে দেশের অর্থনীতি আজকে চতুর্থ অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বিশ্বে একটা চরমতম ঊর্ধ্বসীমায় গেছি, উচ্চতায় গেছি। G20 নেতা হয়েছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। G20 সফল সম্মেলনের মধ্য দিয়ে আমরা যে বলতাম আমাদের কবিতার মধ্য দিয়ে, বলো 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 সবে, পয়সায় করোনার ভ্যাকসিন পাঠিয়েছিলেন বলে এখানকার মানুষগুলো বেঁচে গেছে। আপনাদের সবাইকে, দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার পরে 55টা গরিব দেশকে নরেন্দ্র মোদীজি বিনা পয়সায় ভ্যাকসিন পর্যন্ত পাঠিয়েছেন বিশ্ব নেতা। আপনারা কে কে চান গত 5 বছরের মধ্যে কি কি হয়েছে? 2021 সাল আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প চলে গেলেন, নতুন রাষ্ট্রপতি এলেন। আমেরিকা সেনা প্রত্যাহার করলো আফগানিস্তান থেকে। সেখানে তালিবানরা এলো। তালিবান এসে বলল কি, ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। মেয়েদের অধিকার হরণ হলো। সেখানে যারা দেশ ছাড়তে চাইলো, ধর্ম ছাড়তে চাইলো না, তাদেরকে মোদীজি ভারতবর্ষে নিয়ে এলেন। আপনারা দেখেছেন দেবী শক্তি এয়ারফোর্স করে। কে কে চান ভারতবর্ষ আফগানিস্তান হোক? কে কে চান? যারা চান তারা তোলামূলকে ভোট দিন, তোলামূলের বি টিম সিপিএম কে ভোট দিন, তোলামূলের এ টিম কংগ্রেসকে ভোট দিন। আর যারা চান আমরা আফগানিস্তান চাই না, সব ভোট পদ্ম ফুলে দিতে হবে। কারণ এই নির্বাচন শুধুমাত্র এমপি নির্বাচন নয়, প্রধানমন্ত্রী তৈরি করার নির্বাচন। কে কে চান আপনারা ইউক্রেন হোক? ইউক্রেনে একটা দুর্বল প্রধানমন্ত্রী আছে। সেই দুর্বল প্রধানমন্ত্রীর না আছে সেনা, না আছে সামরিক সম্ভার। রাশিয়ার সঙ্গে লাগতে গেল, পুতিন প্রায় কার্যত অর্ধেক দখল করে ফেলেছে। ইউক্রেনকে তছনছ করে দিয়েছে রাশিয়া। তার ক্ষেপণাস্ত্র তার আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি। এক কাপড়ে 70 লক্ষ ইউক্রেনি পাশে পোল্যান্ডে পালিয়ে গেছে। যেমন পশ্চিমবঙ্গে 2.5-3 কোটি বাঙালি হিন্দু দেশভাগের বিভীষিকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন এক কাপড়ে, ঠিক একইভাবে ইউক্রেন থেকে 70 লক্ষ ইউক্রেনিকে পালাতে হয়েছে পোল্যান্ডে। চান নাকি উদ্বাস্তু হতে? যাওয়ার ইচ্ছা আছে নাকি? বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে নাকি? পাকিস্তানে? কোথায় যাবেন? সমুদ্রে নইলে গঙ্গায় ঝাঁপ? কোনটা চান? চারিদিকে ঘিরে বসে আছে, নেপাল ও চীন খেয়ে ফেলেছে। কোথাও যেতে পারবেন না, পাশাপাশি কোন রাষ্ট্র নেই যে রাষ্ট্র গেলে আপনাকে মোটা কাপড় আর ডাল ভাত খাইয়ে রাখবে, বেঁচে থাকবেন, কেউ নেই। তাই ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে রাখতে হবে যাতে ইউক্রেন না হয়। দেখেছেন এইরকম কোন শক্তিশালী প্রধানমন্ত্রী স্বাধীনতার পরে? 30,000 মেডিকেল স্টুডেন্ট ইউক্রেনে আটকে ছিল ভারতের। একটা ফোন করলেন জেলেনস্কিকে, বলো যুদ্ধ বন্ধ থাকবে 6 ঘন্টা, আমি এয়ারফোর্স পাঠাচ্ছি, ছেলে মেয়েগুলোকে বাইরে আনবো। পুতিনকে বললেন 6 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখতে হবে। ভারতে 30,000 বাচ্চা আটকে আছে, দুজনই 6 ঘন্টা নয় 24 ঘন্টা যুদ্ধ বন্ধ রাখলো। সব বাচ্চাগুলোকে নিয়ে চলে এলো ভারতবর্ষে। এর নাম নরেন্দ্র মোদী। একে রাখবেন? একে রাখবেন না পিসিকে সিটটা আবার এখানে দেবেন? পিসিকে দেওয়ার ইচ্ছা আছে নাকি? বালি কয়লা মনে নেই? চাকরি চুরি মনে নেই? ভুলে গেছেন? পার্থ জেলে ভুলে গেছেন নাকি? অপার কথা ভুলে গেলেন নাকি? আবার চন্দ্রনাথের বাড়ি থেকে বেরিয়েছে।
কেউ বলছে 51 লাখ, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে অপার থেকেও বেশি, বলছে অপার থেকেও বেশি গোনা চলছে। তাই আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। কে কে চান গাজা ভূখণ্ড হয়ে যাক? নাইট পার্টি চলছিল ইসরায়েলে, উৎসব চলছে, খাওয়া দাওয়া চলছে, গান বাজনা চলছে। ভোরবেলা সূর্য ওঠার আগে গাজা ভূখণ্ড থেকে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে ঢুকলো, একেবারে ঠপ গুলি করে 1000-এর বেশি ইসরায়েলকে মেরে দিয়ে তারা বেরিয়ে চলে গেল। 1000-এর বেশি। কে কে চান কাশ্মীরটা অশান্ত হোক? কে কে চান অরুণাচলে চীন ঢুকে পড়ুক? চান না তো? তাহলে নরেন্দ্র মোদী তো কে দাঁড়াচ্ছে দেখার দরকার নেই। মেশিনে পদ্ম উপরে মোদী, মাঝখানে কিছু দেখার দরকার নেই। মেশিনে পদ্ম উপরে মোদী, মোদী 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 মোদী। মোদীজিকে জিতাতে হবে। শ্রীরামপুর দেবেন না কেন? শ্রীরামপুরের এমপি কি করেছে? শ্রীরামপুরের এমপি কি করেছে? যেগুলো করে ভাল লাগে, যেটা এমপি ভালো লাগে দেখতে। জগদীপ ধনকর কৃষকের ছেলে, ভাইস প্রেসিডেন্ট, তার মিমিক্রিটা ভুলে গেছেন? কেমন অঙ্গ ভঙ্গি, কি কি কি? তাহলে আপনারা ঠিক করে নেন যে এমপি কাকে রাখবেন আর কাকে সরাবেন। আমি বলছি না কিছু, আমি আপনাদের কাছে বলবো নরেন্দ্র মোদীজি তিনি ভারতবর্ষের জনগণের জন্য, একটা কথা আছে সংস্কৃতে, বহুজন সুখায় বহুজন হিতায়, সেই কাজটা তিনি করেছেন। প্রথম কি করেছেন? প্রথম তিনি 14 সালে এসে ভারতবর্ষে স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন। বললেন মায়েদের, দিদিদের, বোনেদের, বিশেষ করে নারী শক্তি, এদের জন্য শৌচালয় আগে বানাতে হবে। নাম দিলেন ইজ্জত ঘর। দেশে 14 কোটি শৌচালয় নির্মিত হলো, পশ্চিমবঙ্গে 72 লক্ষ। যদিও আপনারা এখানে পাননি কেউ, 12,000 টাকা করে এসেছিল। তৃণমূল তো পায়খানাও খেয়ে ফেলে, অতএব তৃণমূল এখানে সব ঝেড়ে দিয়েছে। তারপরে নরেন্দ্র মোদী আনলেন কি? উজালা 1, উজালা 2 গ্যাস। সেই গ্যাসে কানেকশন ফ্রি, স্টোভ ফ্রি, প্রথম 1 বছর একটা করে সিলিন্ডার ফ্রি। তিনি ভারতবর্ষে এখনো অবধি 10 কোটির বেশি মহিলার হাতে উজালার কানেকশন দিয়েছেন। উজালার গ্যাসের দাম কত এখন? 500 টাকা। নারী দিবস ছিল 8ই মার্চ, ওই দিন দিদি বোনেদের জন্য আরো 100 টাকা করে কমিয়েছেন। আর উজালার বাইরে জেনারেল গ্যাস 913 টাকা ছিল, ওটা 813 টাকা হয়েছে। আগে 1100 ছিল, সেখান থেকে 200 টাকা ভারত সরকার তার যে ট্যাক্স ছাড় দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই 10 কোটির মধ্যে উজালা 1, 2 এরা চিৎকার করে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। 72 লক্ষ শৌচালয়ের পরে 1 কোটি 30 লক্ষ, 10 কোটির মধ্যে পশ্চিমবঙ্গের নারী শক্তি উজালা 1 এবং উজালা 2 পেয়েছেন। আর এবারে যে 75 লক্ষ দিয়েছিলেন নরেন্দ্র মোদী দেশকে, পশ্চিমবঙ্গে একটাও হয়নি। কেন? মমতা ব্যানার্জি ডিএমদের বলেছেন যাতে একটাও রেকমেন্ডেশন না করে। আপনারা উজালার 3 কেউ সুযোগ পাননি মমতা ব্যানার্জির নিকৃষ্ট রাজনীতির জন্য। নরেন্দ্র মোদীজি পিএম কিষাণ সম্মান নিধি দিয়েছেন। ক্ষুদ্র মাঝারি কৃষকরা বছরে 3 বার 2000, 2000, 2000, 6000 টাকা করে পাচ্ছে। দেশে মোট 13 কোটি কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুযোগ পাচ্ছে। हर घर नल से जल, प्रति बाड़ीते पानीय जल আপনারা পেয়েছেন, সব বাড়িতে এসেছে, ট্যাপ আসেনি, খেয়ে ফেলেছে লম্বা মন্ত্রী। লম্বা মন্ত্রী খেয়ে ফেলেছে অভয় দাসের বন্ধু।
বুঝতে পারছেন তো? ইশারা কা তো সমঝদার কা তো ইশারাই কাফি হয়, তাই তো? ফেরুল গুলো কিনেছে মল্লিক বাজারে গেলে 240 টাকায় পাওয়া যায়, 550 টাকা করে ফেরুল কিনেছে। জল জীবন মিশনের কোটি কোটি টাকা লুট করে নিয়েছে এরা, রাখতে কোথাও পারবেন না। নরেন্দ্র মোদী বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে, যেখানেই রাখো না কেন টাকা আমি বের করব, গর্তের ভিতরে থাকলেও বের করব। আমার নাম নরেন্দ্র মোদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনারা জল জীবন মিশনের আপনারা সুযোগ পাননি। আমি তো বহু জায়গায় হাওড়ায় শুনেছি কানেকশনের টাকা নিয়েছে, টাকা লাগে না অন্য প্রদেশে, মাসে মাসে 6000 টাকা করে ঝেড়ে দিয়েছে, রসিদ নাই। এমনকি জল কর পর্যন্ত পঞ্চায়েত পৌরসভাগুলো এখানে আদায় করছে, আপনারা বঞ্চিত হচ্ছেন। আর পিসি সব সময় স্টিকার লাগাতে চায়। রেশন পাচ্ছেন তো? 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি ভারত সরকার মাথা পিছু 5 কেজি করে চাল অথবা গম দিচ্ছেন। এই রাজ্যে 6.5 কোটি লোক অন্তর্ভুক্ত। কি চাল পাচ্ছেন? ভারত সরকার পাঠাচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাদা চাল, পোকা নেই, কাকড় নেই, পরিষ্কার চাল। আপনাকে দেওয়া হচ্ছে পোকা চাল। এই চালগুলো জ্যোতিপ্রিয় মল্লিক, মমতার আলালের দুলাল, মমতার নিজের ভাই, তৃণমূলের সম্পদ, সঙ্গে বাকিবুর রহমান বাংলাদেশে পাচার করছে। শাহজাহান পাচার করছিল সাতক্ষীরাতে। সব জায়গায় বাইরে খোলা মার্কেট নয়, বাজারে চলে যাচ্ছে। কোন জায়গায় আটা দেওয়া হয় না। সুন্দর গম দিচ্ছে ভারত সরকার এফসিআই তে সব রাজ্যে। আপনারা ফ্লাওয়ার মিলে নিয়ে গিয়ে ভাঙিয়ে নেন। অনেকের বাড়িতেও ঘানি আছে, ভাঙিয়ে নেয়। আপনারা ভালো আটা, সেই আটাতে আপনারা খাদ্যদ্রব্য তৈরি করতে পারেন। এই রাজ্যে গম দেওয়া হয় না। ওই ভালো গমটা খোলা বাজারে পাচার করে চোর তৃণমূল। জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে জ্যোতিপ্রিয় 75 টাকা পাঠায় কালীঘাটে, 25 টাকা নিজে রাখে, 75-25 ভাগে আপনাদের ভালো গম চলে যায় আটার মিলে, আটা ফ্লাওয়ার মিলে। সেখানে পচা গমগুলোকে পেশাই করা হয়। আপনাকে যে আটার প্যাকেট দেয়, সেই প্যাকেটটা খুলে আপনি দেখবেন আপনি রুটি বা অন্য জিনিসপত্র তৈরি করতে পারেন না, হ্যাঁ কি না? গবাদি পশুকে দিলে খায় না। এত খারাপ আটা আপনারা পান। দিল্লি থেকে আসে, মাঝখান থেকে লুট করে, আর একটা বস্তায় আপনাদেরকে চাল দেয়, একটা বস্তায় আটা দেয়। সেখানে ছোট ছোট করে ইংরেজিতে লিখে প্রধানমন্ত্রীর পিএম মন্ত্রীর এম, অন্ন সুরক্ষা যোজনার এ, ছোট ছোট করে ইংরেজিতে, যাতে কেউ বুঝতে না পারে। উপরে একটা বড় হাঁড়ি থাকে, হাঁড়ি চিহ্নে ভোট দিন, মমতা ব্যানার্জির চিহ্ন। সেই হাঁড়ির নিচে লেখা আছে খাদ্য সাথী, স্টিকার পিসির ঢপের চপ। আমি বিরোধী দলনেতা হওয়ার পরে প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখিয়েছি কান মূলে। আগে লিখছিল বাংলা আবাস যোজনা। ছবি পাঠাবেন, ওই ভিডিওকে দিয়েই পৌঁছাবো। তারপরে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেখানে লিখতো বাংলা গ্রামীণ সড়ক যোজনা। ওটাও পুছিয়েছি। 17টা টিম এসেছে আমার অভিযোগের ভিত্তিতে। 3 বছর ধরে লড়াই করেছি ইঞ্চিতে ইঞ্চিতে। আর পায়খানার গায়ে লেখা আছে মিশন নির্মল বাংলা, MNB। ওইটা ভোটের পরে মমতা ব্যানার্জির লোকদের দিয়ে পুছাবো। ভোটের পরে পুছিয়ে লিখবো স্বচ্ছ ভারত অভিযান। এই ঢপবাজ ধাপ্পাবাজ তৃণমূল, একে উপড়ে ফেলতে হবে লোকসভা ভোটে। বাকি তো বিধানসভা 1.5 বছর অপেক্ষা করতে হবে না। বিশ্বাস করেন তো আমাকে? যা বলি তাই করি তো। কেষ্টমন্ডল আছে নাকি বাজারে? আছে? কি বলতো ভোট হলে? এরা দেখাতো চ্যানেলগুলো দেখাতো চড়াম চড়াম, গুড় বাতাসা, উন্নয়ন দাঁড়িয়ে আছে। এখন কেষ্ট সকন্যা তিহারে গড়াগড়ি।
মদন মিত্রকে দেখা যাচ্ছে নাকি? বড় বড় আমাকে বলেছিল নন্দীগ্রামে যে এখান থেকে যদি গদ্দার জিতে যায় আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো। ওর হাতটা আছে, থাকুক, চিরদিন থাকুক, সুস্থ থাকুক। আমি 1956 ভোটে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি। তাই জোট বাঁধুন, তৈরি হন। সন্ধে হয়ে গেছে, এ লড়াই আমাদের জিততে হবে। গোটা রাজ্যে ডিআর লটারি, বলতাম না আপনাদের ভাইপো লটারি, লিস্ট বেরিয়েছে, লিস্ট বেরিয়েছে। 500 500 500 আমার কথা মিলছে তো? তখন তো প্রমাণ ছিল না, বলতে হয় বলে যাচ্ছে, ফাঁকা আওয়াজ দিচ্ছে। এখন কি হলো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 542 কোটি সর্বনাশ করে দিচ্ছে। আজ এজেন্টদের প্রতি আমার দুর্বলতা আছে, কি করবি, বেকার, কাজ নেই, টুল টেবিল নিয়ে বসে গেছে তারা। তাদের কোনো দোষ নেই। আমাকে এজেন্টরা বলে, দাদা সোল্ড টিকিট মানে বিক্রি করা টিকিটে লটারি লাগে না, আনসোল্ড টিকিট যেগুলো বিক্রি হয় না তাতেই লটারি লাগে। এমন খেলা আর কতদিন এটা নিয়ে বসবো? লোক গালাগালি করছে। কে কে লটারি পেয়েছেন? তৃণমূলের এমএলএ রাজেন্দ্র সিং নলহাটি, তার ভাই পাপ্পু সিং পেয়েছেন 1 কোটি টাকা। কে কে পেয়েছেন? কেষ্ট মন্ডল 1 কোটি, কন্যা সুকন্যা 1 কোটি। আর কে পেয়েছেন? জোড়াসাঁকোর তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ 1 কোটি টাকা। আর নাম বলবো নাকি? কাঁচা খুলে যাবে এদের। এই চোরেরা আপনাদের শোষণ করছে। মাধ্যমিকে 2 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিতে যায়নি, 4 লক্ষ উচ্চ মাধ্যমিকে যায়নি। কি দিয়েছে জানেন? পিসিমণি 13 বছরে পিসিমণি 21,000 নতুন মদের দোকান দিয়েছেন। 21,000 মদের দোকান দিয়েছেন পিসি আপনাদেরকে। সিপিএম রেখে গেছিল 1 কোটি বেকার, পিসি করেছে 2 কোটি বেকার। সিপিএম রেখেছিল 5 লাখ পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, পিসি করেছেন 50 লক্ষ পরিযায়ী শ্রমিক। সিপিএম ঋণ রেখে দিয়ে গেছিল 1,98,000 কোটি, পিসি ঋণ করেছেন 6,93,000 কোটি। এই রাজ্যে একটা শিশু যদি আজকে ভূমিষ্ঠ হয় মাথায় 34,000 টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে। এইটা মমতা ব্যানার্জি দিয়ে গেছেন। কালকে ভাইপো কাটোয়াতে 21 সালে নির্বাচনী প্রচারে মোদিজির ভাষণ শুনিয়েছেন। মোদিজি সেই ভাষণে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে কি কি করবেন সেই কথাগুলো বলছিলেন। আমরা সরকারে এসেছি, জনগণ তো আমাদের আনেনি। এখানে তো অনুপম জিততে পারেনি, এখানে তো বিমান বাবু ছেলে জিতেছেন। আমরা তো 148 পাইনি, 77টা পেয়েছি। 77টা আমরা পেয়েছি সিট, আমরা তো পাইনি। আমরা যদি 148টা সিট পেতাম তাহলে প্রমাণ করে দিতাম ডবল ইঞ্জিন কাকে বলে। কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষে পরিবারবাদ, ভ্রষ্টাচার, দুর্নীতি আর তোষণের রাজনীতি খতম করেছেন। নরেন্দ্র মোদী বিকাশবাদকে জয়যুক্ত করেছেন। তাই তিনি বলেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমার মাইনরিটি মোর্চার লোকেরা সংখ্যালঘু মুসলমানদেরকে দূরে সরিয়ে রেখেছেন আপনারা ভয় দেখিয়ে। মোদিজির 175টা স্কিম বলুন তো শুধুমাত্র একটা সম্প্রদায়ের জন্য তিনি করেছেন না দেশবাসীর জন্য করেছেন? সবার জন্য করেছেন। কোভিডের ভ্যাকসিনের লাইনে আগে কি হিন্দুরা নিয়েছে, পরে আপনারা না? একসঙ্গে আমরা ইঞ্জেকশন নিয়েছি, একসাথে নিয়েছি। রেশন আনতে একসাথে যাই কি যাই না? কে এই বিভাজনটা করেছে? হ্যাঁ, আপনার জয় শ্রীরাম কে আপনি মনে করেন যে একটি ধর্মীয় স্লোগান, আপনার বলার দরকার নেই। আপনি ভারত মাতা কি জয় বলবেন। আমার ভগবান আরাধ্য রাম, আমি জয় শ্রীরাম বলবো। আর আমি
আমি রামরাজ্যের কথা বলবো। রামরাজ্যের কথা মানে ধর্মীয় স্লোগান নয়, রামরাজ্য মানে মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ, এটাই হলো রামরাজ্য, যেটা যোগী আদিত্যনাথ জি উত্তরপ্রদেশে দিয়েছেন। সুশাসন আর সুরক্ষা, এখানে সুরক্ষা আছে। 21-এর পরে কতজনের ঘর লুট করেছে, আপনারা কতজন মার খেয়েছেন? 21-এর পরে আপনাদেরকে ঘরছাড়া করেছে। কোন রাজ্যে নির্বাচনে ভোটের পরে এই সন্ত্রাস হয়? মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ 57 জন বিজেপি কর্মী শহীদ হয়েছে। 1 লক্ষ বিজেপি কর্মীকে ঘরছাড়া করেছেন। 15টা রাজ্যে ভোট হয়েছে 21-এর পরে। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, গোয়া, পাঞ্জাব, কত নাম আমি বলবো। সরকার এসেছে, সরকার গেছে, সরকার থেকে গেছে। কোন রাজ্যে তো হিংসা হয় না, ভোট মিটে যায়, সবাই ভাই ভাই মিলেমিশে সবাই থাকে, সব পার্টি তার কার্যক্রম করে। এই রাজ্যে কতদিন হিংসা চলবে? 23-এর পঞ্চায়েতে 55 জন খুন হয়েছে। কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? কেন 820 কোম্পানি সেন্ট্রাল বাহিনীকে পাঠাতে হবে? আপনারা তাদেরকে কাজে লাগাননি। চটি পরা পুলিশ দিয়ে ভোট লুট করেছেন। পঞ্চায়েতে কে কে ভোট দিতে পারেননি? কে কে ভোট দিতে পারেননি? হাত তুলুন। পশ্চিম বাংলায় গ্রামে থাকা 1 কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী, শাহজাহানদের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি। মার্জিন শুনবেন নাকি? শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশখালী, দাঁড়ানা জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া, কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে। কত ভোটে জিতেছে শুনবেন? 64,000 ভোটে। শাহজাহান 65,200, বিরোধী প্রার্থী 1200। ভাবতে পারেন, ভাবতে পারেন ওই ফলতার জাহাঙ্গীর 58,000 ভোটে যেতে। ভাবতে পারেন এই গুলশন করে পাশে 5 লাখ। আর একটা বড় ডাকাত। অপেক্ষা করতে থাকুন। এই জমি মাফিয়া, মাটি জমি লুট চলছে, লুট চলছে। এদের কাউকে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। নরেন্দ্র মোদীজি সেন্ট্রাল এজেন্সির একটা কনভেনশনে দিল্লিতে গিয়ে বলেছেন, আমি একটাকেও ছাড়বো না। মাফলার গেছে জেলে, যতই করো কান্নাকাটি, মাফলার গেছে জেলে। এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে, এবার যাবে। আর কথা বাড়াবো না। প্রার্থী হোক, আবার পরে আসবো, রোড শো করবো। এ তো আমাদের সৈন্যবাহিনীর সঙ্গে দেখা হলো। ভোটাররা রাস্তায় দাঁড়িয়ে আছে। ভোটারদের কাছে আগে যেতে হবে। গণদেবতা, জনতা জনার্দন, আপনারা বুথগুলো আগলাবেন তো? সব বুথে বসবেন তো? আমি বিরোধী দলের নেতা কথা দিয়ে যাচ্ছি, একজনেরও কেশাগ্র স্পর্শ করতে দেব না। ডু অর ডাই, গণতন্ত্র রক্ষার এই লড়াই চলবে। মায়েরা, মায়েরা, 450 টাকার গ্যাস রাজস্থানে দিচ্ছি, আমাদের আনুন। বিজেপি সরকার রাজ্যে এলে 450 টাকার গ্যাস হবে। লাডলি বহিন মধ্যপ্রদেশে 1,500 ছিল, 3,000 করে দেওয়া হয়েছে মহিলাদের। মধ্যপ্রদেশে আমরা এলেই মহিলাদেরকে আমরা 3,000 টাকা করে দেব। স্কিমের নাম থাকবে অন্নপূর্ণা যোজনা। জোট বাঁধন, তৈরি হন, চাকরি দেব, শিল্প ফেরাবো। এ রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে। সিঙ্গুরে টাটার কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে উপড়ে ফেলে দিয়েছে। 2 কোটি বেকার, বেকাররা কাজ চায়। বিজেপি ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে আগামী দিনে বাংলায় সরকার তৈরি করবে। প্রত্যেকের ভাতা বৃদ্ধি হবে, ডাবল ইঞ্জিন হবে, বিকাশবাদ চলবে এবং গুন্ডারাজ খতম হবে। রামনবমীর মিছিলে যারা ঢিল ছুঁড়েছিল, ডালখোলার 17 জন জেলে গেছে। শিবপুরের শামীম আহমেদ সহ 11 জন জেলে গেছে। আর বাকি আছে শ্রীরামপুরে যারা
ঢিল ছুড়েছিল তাদের বাকি আছে। আমরা গুন্ডামি করতে দেব না। নিজ ধর্ম নিজ প্রত্যেকে পালন করবেন। আমরা স্বামীজির শিষ্য। স্বামীজি বলে গেছেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মকেও শ্রদ্ধা করো। আমরা সেই নীতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করি। পরিশেষে সন্দেশখালি ভুলে গেলেন নাকি? ভুলেননি তো? বদলা ইভিএম এ হবে তো? হবে হবে বদলা, হবে বদলা, ইভিএম এ বদলা হবে। আর যারা সরাসরি করতে পারবেন না, চাপ আছে তো, পুলিশের মিথ্যা মামলা আছে, আপনারা স্লিপ নেবেন ওদের কাছ থেকে, ওদের বুথ থেকে স্লিপ নেবেন, চোখ মারবেন, আর ভিতরে ঢুকে পদ দিয়ে ভোটটা দিয়ে দিবেন। পার বুথে 6 জন করে কেন্দ্রীয় সেনা থাকবে। লুট করতে দেব না। ওয়েব ক্যামেরাতে দিল্লি থেকে ইলেকশন কমিশন বুথগুলোকে লক্ষ্য রাখবে, কে কোথায় ছাপ্পা মারছে লক্ষ্য রাখবে। এবারের ভোট অন্যরকম হবে। এইবার 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 তৃণমূল মানে চোর ধরো, চোর ধরো। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম। আমি সবাইকে রঙিন উৎসব দোল পূর্ণিমা এবং হোলি তার শুভেচ্ছা জানাই। আমার মাইনরিটি মোর্চার বন্ধু এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরকে যারা রোজা রেখেছেন রমজান মাসে, তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। আমাদের যে কারণে আমি আজকে এলাম আপনাদের কাছে, আমি এখান থেকে আবার কলকাতা যাব, আমার লোকজন বসে আছে। আজকে জেলা সভাপতি মোহন আদক এবং মাননীয় নেতৃত্বরা যারা আছেন, ভাস্কর দা, নীলাঞ্জন বাবু, মনোজ পান্ডে, সুশান্ত বেরা, উমেশ রায়, এরা জয়েন করাচ্ছেন। সমর ভদ্র, বিশ্বনাথ বাগ, কালীপদ ভদ্র, বিক্রম ভদ্র, দীপক বেজ, দুলাল মাল, মঙ্গল রুইদাস, গৌরাঙ্গ ভদ্র, বিজয় মালিক, প্রশান্ত পাত্র, সাগর মালিক, তারক ওড়েল, অজয় মালিক, রঞ্জিত মালিক, কিষান রায়, বাবলু মালিক, গোরা মালিক, জয় মালিককে আচ্ছা আমাদের এক্স এমএলএ শ্রদ্ধাভাজন বিমান চক্রবর্তী মহোদয় প্রয়াত, তার পুত্র অনিকেত চক্রবর্তী, যিনি জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, এই ভাইয়ের নেতৃত্বে আমরা যোগ দিলাম। আমরা বিমান বাবুর মতো সৎ মানুষকে স্মরণ করছি। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী আগে বাড়ো, হাম তোমারি সাথ হ্যায়। এর বাইরেও প্রবীর পাঠক, প্রদীপ অধিকারী, শুভ্র সামন্ত, জয়ন্ত পণ্ডিত, শেখর বাগ, তন্ময় সাউ, পীযুষ কাঁড়ার, সুজয় কাঁড়ার এবং অনিকেত ভাই অনেককে নিয়ে এসছে। আল্লাদি রুইদাস, উনি মোট 550 জনকে এনেছেন। মঞ্চে 550 তোলা সম্ভব নয়। আমরা প্রত্যেককে প্রাইমারি মেম্বারশিপ দিলাম। বিজেপি 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 জীবতং, বিজেপি 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 জীবতং, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমরা অনিকেতের মতো তাজা ছেলেকে আগামী দিনে সংগঠনে কাজে লাগাবো এবং এই এলাকায় প্রকৃত পরিবর্তন, দুর্নীতির বিরুদ্ধে আমরা অনিকেত সহ 550 জন সমর্থক, তার মধ্যে অনেক বিশিষ্ট তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসের ফাংশনারিজ আছে, তাদের সকলকে স্বাগত, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি সঞ্চালককে আজকের সভা সমাপ্ত করার জন্য অনুরোধ করছি।